সুযোগের অভাবে অর্থনীতিতে অবদান রাখতে পারছে না দেশের ৫৫ লাখ তরুণ তরুণী। এর মধ্যে ৬ ভাগের ১ ভাগ উচ্চশিক্ষিত জনগোষ্ঠী কাজ খুঁজছে হন্যে হয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য তুলে ধরে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি। সংস্থাটি বলছে, প্রস্তাবিত বাজেটে যুব উন্নয়ন ও কর্মসংস্থানে বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও নেই সুনির্দিষ্ট রূপরেখা। আলোচনায় সরকারের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা নিয়েও সংশয় প্রকাশ করা হয়। তবে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, বাজেট পরিকল্পনা স্পষ্ট এবং বাস্তবসম্মত। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। নানামুখী সংকটের মাঝেও দেশ ও মানুষের স্বার্থ রক্ষা করে এই বাজেট সাজানো হয়েছে। অর্থাৎ সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের একেবারে প্রতিফলন আজকের বাজেট, এবং তার সাথে আগামীর ভবিষ্যৎ এবং আন্তর্জাতিকভাবে সবার আগে বাংলাদেশকে সবসময় বলা হয়েছে স্ট্র্যাটেজিক হাব, কিন্তু কখনো করা হয়নি। আমরা এখন করতে যাচ্ছি, কারণ আমরা মনে করি বয়ানের রাজনীতির কোনো জায়গা নাই। বয়ানের রাজনীতি পলায়নপর রাজনীতি।